হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই বেঙ্গলি স্টাডি চ্যানেল। বেঙ্গলি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি তোমাদের মাধ্যমিক ইতিহাসের গুরুত্বপূর্ণ 4 মার্কের, 2 মার্কের এবং 8 মার্কের গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে। কারণ তোমাদের যেহেতু আর মাধ্যমিক ফাইনাল পরীক্ষার আর সবেমাত্র 7-8 দিন সময় রয়েছে, সেই উপলক্ষে আমি তোমাদের সামনে আজকে ইতিহাসের মাত্র যে লাস্ট মিনিট সাজেশনগুলো প্রোভাইড করব, সেগুলো যদি তোমরা ঠিকমতো প্রিপারেশান নাও এবং স্টাডি করো, তাহলে তোমরা 100% তোমাদের যে ইতিহাস পরীক্ষায় তোমরা সফলতা লাভ করবে। তাই আজকের বলা প্রশ্নগুলি তোমরা এক্ষুনি ঝটপট করে খাতায় টুকে নাও এবং তাড়াতাড়ি প্রশ্নগুলো যদি রেডি না থাকে তাহলে এই প্রশ্নগুলি তোমরা আগেই পড়ে নাও। তোমরা দেখবে এই প্রশ্নগুলি পড়লেই তোমরা 4 মার্কের, 2 মার্কের এবং 8 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। এবং ভিডিওর শেষের দিকে আমি তোমাদের 8 মার্কের মাত্র 2টি প্রশ্ন বলবো, সেই 2টি প্রশ্ন পড়লেই তোমরা 100% গ্যারান্টি কমন পেয়ে যাবে। তাই আলোচনা শুরু করার পূর্বেই তোমরা যেহেতু নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো, সেহেতু অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বেলটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে চলো শুরু করি আজকের মূল আলোচনা। ইতিহাসের প্রথম অধ্যায় থেকে 4 মার্কের যে প্রশ্নগুলি তোমাদের সামনে রেখেছি, সেগুলি একে একে তোমাদের সামনে এখন আমি পরিবেশন করব। 1 নম্বর, আধুনিক ইতিহাসের উপাদান রূপে 70 বছরের গুরুত্ব লেখো। জীবনস্মৃতি ও জীবনের ঝরাপাতা। তোমরা এই প্রশ্ন দুটি পড়বে, দেখবে তোমরা এই প্রশ্ন দুটি টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় আছে। 70 বছরের গুরুত্ব, জীবনস্মৃতি ও জীবনের ঝরাপাতা। 2 নম্বর যে প্রশ্নটি পড়বে সেটি হলো আধুনিক ভারতের ইতিহাস চর্চায় সরকারি নথিপত্রের ভূমিকা কী। এই প্রশ্নটি তোমাদের টেস্ট পেপার খুললেই তোমরা দেখতে পাবে। 3 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। এই প্রশ্নটি এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি ধরে নাও তোমাদের ফাইনাল পরীক্ষায় চলে এসেছে। 4 নম্বর, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের সামনে আমি মাত্র 4টি হাতগোনা প্রশ্ন রাখলাম। এই 4টির মধ্যে তোমরা একটি প্রশ্ন অনায়াসে 4 মার্কের কমন পেয়ে যাবে। এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্নটি, ইতিহাসের উপাদানরূপে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব লেখো। এই প্রশ্নটি তোমরা যদি টেস্ট পেপার খুলো, তাহলে টেস্ট পেপারের বিভিন্ন পেজে তোমরা পরশুর টেস্ট পেপার বলো, এবিটিএ টেস্ট পেপার বলো, ডাব্লিউবিটিএ টেস্ট পেপার বলো, যে কোনো টেস্ট পেপার খুঁজলেই তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। তাই এই প্রশ্নটি টেস্ট পেপারে যেহেতু অধিক বার রয়েছে, তাই এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি ধরো না, এই প্রশ্নটি তোমাদের ফাইনাল পরীক্ষায় চলে এসেছে, তোমরা দেখবে। তাই এই প্রশ্নটি সবার আগে পড়ে নাও। এবং তারপরে 2 নম্বর যে প্রশ্নটি, ইতিহাস তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা লেখো। এই প্রশ্নটি 2 নম্বরে আমি রাখছি। তাই তোমরা এই 4টি প্রশ্ন পড়ো, তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। প্রথম অধ্যায় থেকে এবার 2 মার্কের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, সেগুলি তোমাদের সামনে পরিবেশন করছি। 1 নম্বর, নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো। 2 নম্বর প্রশ্ন, ব্রিটিশ সরকার সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে কেন। 3 নম্বর প্রশ্ন, নারীর ইতিহাস গুরুত্ব লেখো। 4 নম্বর, নিম্ন বর্গের ইতিহাস কাকে বলে। এবং 5 নম্বর, ফটোগ্রাফির ইতিহাস, খেলার ইতিহাস, পরিবেশের ইতিহাস, স্থানীয় ইতিহাস, নারীর ইতিহাস কী। এই প্রশ্নগুলি যদি তোমরা পড়ো, তাহলে প্রথম অধ্যায় থেকে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলছি, তোমরা এখান থেকে একটি প্রশ্ন অনায়াসে ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাই এই প্রশ্নগুলি সবার আগে তোমরা রেডি করে নাও। এবারে 2য় অধ্যায় থেকে 4 মার্কের যে প্রশ্নগুলি তোমাদের সামনে রেখেছি, সেগুলি হলো 1 নম্বর, নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই সবার আগে তোমরা এই প্রশ্নটি ভালো করে পড়ে নাও। 2 নম্বর প্রশ্ন, বাংলার নারী মুক্তি আন্দোলনে বামা বোধিনী পত্রিকার গুরুত্ব লেখো। এটিও দেখো তোমাদের 2টি স্টার চিহ্ন রয়েছে, মানে এই প্রশ্নটি তোমাদের টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় রয়েছে। 3 নম্বর প্রশ্ন, হুতুম প্যাচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার কিরূপ সমাজচিত্র পরিচয় পাওয়া যায়। এই প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তোমাদের টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় তোমরা এই প্রশ্নটি দেখতে পাবে। 4 নম্বর প্রশ্ন, আধুনিক চিকিৎসা বিদ্যার চর্চায় কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখো।
এটিও দেখো 3টি স্টার চিহ্নিত রয়েছে, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্ন এগুলি 3টি স্টার রয়েছে, মানে এই 3টি প্রশ্ন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে তোমাদের 4টি প্রশ্ন পড়বে এই অধ্যায় থেকে, এই 4টি পড়লেই তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এবার 2 নম্বরের যে প্রশ্নগুলি তোমাদের সামনে রেখেছি সেগুলি একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? 2 নম্বর, ব্রাহ্ম সমাজ এর 2টি সংস্কার লেখো। 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষায় রাধাকান্ত দেবের ভূমিকা কী? 4 নম্বর, শিক্ষা বিস্তারে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক কী? এবং 5 নম্বর যে প্রশ্নটি পড়বে সেটি হলো, কে কী উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? 6 নম্বর, উডের প্রতিবেদন কী? 2টি সুপারিশ লেখো, মানে উডের 2টি সুপারিশ লিখতে হবে তোমাদের। 7 নম্বর, ডেভিড এয়ার স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন কেন? 8 নম্বর, মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন? 9 নম্বর, 3 আইন কী? এবং 10 নম্বর যে প্রশ্নটি তোমাদের সামনে রেখেছি সেটি হলো, ডক্টর মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন? এই 10টি 2 মার্কের প্রশ্ন যদি তোমরা পড়ো তাহলে তোমরা এখান থেকে অনায়াসে একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। পরের অধ্যায়, 3য় অধ্যায় থেকে 4 মার্কের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর, 1855 সালে সাঁওতাল বিদ্রোহ করেছিল কেন? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো 3টি স্টার চিহ্নিত রয়েছে। পরের প্রশ্ন 2 নম্বর, নীল বিদ্রোহের প্রতি শিক্ষিত মধ্যবিত্ত সমাজের মনোভাব কেমন ছিল? এটিও খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন নীল বিদ্রোহ সম্পর্কে, দেখো 3টি স্টার চিহ্নিত রয়েছে। এবং 3 নম্বর যে প্রশ্নটি সেটি হলো, ঔপনিবেশিকরণ আইন কিভাবে আদিবাসীদের অধিকার হনন করেছিল? এটিও 3টি স্টার চিহ্নিত, মানে এই 3টি প্রশ্ন যদি এই অধ্যায় থেকে পড়ো 3য় অধ্যায় থেকে, তাহলে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের জন্য এক্সট্রা একটি প্রশ্ন রেখেছি, সেটি হলো, সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ টিকা লেখো। এটি একটু তোমরা যদি সময় পাও তাহলে দেখে যাবে, আর যারা মনে করছো না আমরা একটু কম পড়বো তারা ওই 3টি প্রশ্ন পড়লেই তোমরা একটি কমন পেয়ে যাবে। এবারে 3য় অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো, বিপ্লব বলতে কী বোঝো? 2 নম্বর, মুন্ডা বিদ্রোহ লক্ষ্য কী ছিল? 3 নম্বর, খুদকাঠি প্রথা কী? 4 নম্বর, নীল কমিশন কী উদ্দেশ্যে গঠিত হয়? 5 নম্বর, কেনারাম বেচারাম কী? 6 নম্বর, তিতুমির স্মরণীয় কেন? এই 6টি প্রশ্ন 3য় অধ্যায় থেকে পড়বে তোমরা, তাহলে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে 2 মার্কের প্রশ্ন, আমি তোমাদের বলছি গ্যারান্টি সহকারে। এই প্রশ্নগুলি আগে দেখে নেবে তোমরা। এবারে 4র্থ অধ্যায় থেকে 4 মার্কের যে প্রশ্নগুলি রেখেছে সেগুলি হলো, 1 নম্বর, আনন্দমঠ গোরা উপন্যাসের মধ্য দিয়ে কীভাবে জাতীয়তাবাদ প্রকাশিত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 2 নম্বর, ভারত সভা কবে কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? এটিও খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি অথবা দিয়েও আসতে পারে তোমাদের, ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা লেখো, এইভাবে আসতে পারে। 3 নম্বর, গগেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কীভাবে ঔপনিবেশিক সমাজে এর সমালোচনা করেন? এবং 4 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি মারাত্মক গুরুত্বপূর্ণ, সেটি হলো, মহারানের ঘোষণাপত্র টিকা লেখো তোমাদের। এবং 5 নম্বর যে প্রশ্নটি সেটি হলো, 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল? এই 5টি প্রশ্ন তোমরা 4 মার্কের পড়বে 4র্থ অধ্যায় থেকে, তাহলে তোমরা অনায়াসে কমন পেয়ে যাবে একটি প্রশ্ন। এবার 4 নম্বর অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলি রেখেছে সেগুলো একে একে দেখে নাও। 1 নম্বর, মহাবিদ্রোহের ব্যর্থতার 2টি কারণ লেখো। 2 নম্বর, ইলবার্ট বিল কী? 3 নম্বর, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কী? 4 নম্বর, হিন্দু মেলা কেন প্রতিষ্ঠিত হয়? 5 নম্বর, কে কী উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা করেন? 6 নম্বর, ভারত মাতা চিত্রটির বিষয়বস্তু কী? 7 নম্বর, জমিদার সভা কবে কেন গঠিত হয়? এবং 8 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, 19 শতকে সভা সমিতির যুগ বলা হয় কেন? এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাহলে তোমরা এখান থেকে 8টি প্রশ্ন পড়বে 4 নম্বর অধ্যায় থেকে, তাহলে তোমরা 2 মার্কের প্রশ্ন কমন পেয়ে যাবে। 5ম অধ্যায় 4 মার্কের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো, 1 নম্বর, বসু বিজ্ঞান মন্দির টিকা লেখো। 2 নম্বর, ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক কী? এবং 3 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো, কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর ভূমিকা কী? এবং 4 নম্বর যে প্রশ্নটি সেটি হলো, বিজ্ঞান চর্চা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর অবদান। এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1 নম্বর প্রশ্নটি এবং 2 নম্বর প্রশ্নটি, এই 2টি প্রশ্ন সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাই এই 4টি প্রশ্ন তোমরা পড়ো, তাহলে তোমরা একটি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে।
এবারে পঞ্চম অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলি রেখেছে সেগুলো তোমরা একে একে দেখে নাও। শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 2 নম্বর ছাপা বই শিক্ষার প্রসারে কী ভূমিকা নিয়েছিল। 3 নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কত সালে কী উদ্দেশ্যে গঠিত হয়। 4 নম্বর পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন। 5 নম্বর প্রশ্ন, কে কেন বেঙ্গল কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন। 6 নম্বর বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী। এবং 7 নম্বর যে প্রশ্নটি রেখেছি সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের মতে শিক্ষার লক্ষ্য কী। এই প্রশ্নগুলি তোমরা পড়বে, তাহলে তোমরা এখান থেকে 2 মার্কের প্রশ্ন কমন পাবে। ষষ্ঠ অধ্যায় আলোচনা করার পূর্বেই তোমরা যারা নতুন আমার এই চ্যানেলে ভিডিও দেখছো তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। কারণ আমার এই চ্যানেলটি যেহেতু নতুন এবং আমার এই চ্যানেলটি যাতে ভবিষ্যতে আরও অনেক দূর অগ্রসর হয় এবং চ্যানেলটির গ্রোথ যাতে আরও অনেক বড় হয় এবং আমি যাতে তোমাদেরকে বছরের পর বছর এইভাবে তোমাদের সাহায্য করতে পারি, সেই জন্য তোমাদের সাহায্য, সাপোর্ট আমি একান্তই কামনা করি। চলো এবার ষষ্ঠ অধ্যায়ের 4 মার্কের প্রশ্নগুলি একে একে আমরা দেখে নিই। 1 নম্বর ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি টিকা লেখো। খুবই গুরুত্বপূর্ণ, মারাত্মক প্রশ্ন তোমাদের এটি, সববার আগে এটি পড়বে তোমরা টিকা। 2 নম্বর মিরাট ষড়যন্ত্র মামলা টিকা। 3 নম্বর বারদৌলি সত্যাগ্রহের পরিচয়। এই বারদৌলি সত্যাগ্রহ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি তোমরা ভালো করে পড়বে। দেখো 3টি স্টার রয়েছে। 4 নম্বর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা লেখো। এবং 5 নম্বর একা আন্দোলন সম্পর্কে লেখো। একা আন্দোলন কেউ চাইলে করতেও পারো, আবার কেউ না চাইলে অ্যাভয়েডও করতে পারো, কারণ এটি অত গুরুত্বপূর্ণ নয়। প্রথম 4টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন এবং 3 নম্বর প্রশ্নটি মারাত্মক গুরুত্বপূর্ণ। সববার আগে এই দুটি প্রথমে পড়বে। এবারে ষষ্ঠ অধ্যায় থেকে 2 মার্কের প্রশ্নগুলি একে একে দেখে নাও। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর ত্রিপুরা কংগ্রেসের গুরুত্ব কী ছিল। 4 নম্বর বাবা রামচন্দ্র কে ছিলেন। 5 নম্বর 3 কাঠিয়া প্রথা কী। 6 নম্বর কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠার উদ্দেশ্য লেখো। 7 নম্বর বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকরা কেন অংশগ্রহণ করেনি। এই কটি তোমরা পড়বে, 2 মার্কের প্রশ্ন। এবারে সপ্তম অধ্যায় থেকে তোমরা দেখে নাও 4 মার্কের কী কী প্রশ্ন আছে। 1 নম্বর দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে টিকা লেখো। 2 নম্বর সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ করো। 3 নম্বর বাংলার নমশূদ্র আন্দোলন সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি এই অধ্যায়ের। 4 নম্বর অসহযোগ আন্দোলনে নারীদের ভূমিকা কী। এই 4টি প্রশ্ন পড়ো, দেখবে তোমরা একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে। সপ্তম অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলি রেখেছে সেগুলি হলো রশিদ আলী দিবস কেন পালিত হয়। 2 নম্বর দলিত কাদের বলা হয়। 3 নম্বর অলিন্দ যুদ্ধ কী। 4 নম্বর মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন। 5 নম্বর কার্লাইল সার্কুলার কী। 6 নম্বর প্রীতিলতা ওয়েদার বিখ্যাত কেন। 7 নম্বর অ্যান্টি সার্কুলার সোসাইটি কী। 8 নম্বর বাংলায় নমশূদ্র আন্দোলন কেন শুরু হয়েছিল। এই প্রশ্নগুলি পড়ো তোমরা 2 মার্কের জন্য। অষ্টম অধ্যায় থেকে 4 মার্কের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখো। খুবই মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি, দেখো 3টি স্টার রয়েছে। 2 নম্বর যে ভিপি কমিটির টিকা লেখো। 3 নম্বর নেহেরু লিয়াকত চুক্তি কি, এটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, 3টি স্টার রয়েছে দেখো। 4 নম্বর দেশভাগ ও উদ্বাস্তু সমস্যা টিকা। 5 নম্বর হায়দ্রাবাদ কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয়, এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বপূর্ণ। অষ্টম অধ্যায় থেকে তাহলে তোমরা সববার আগে 1 নম্বর প্রশ্নটি পড়বে, খুবই ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্নটি পড়বে এবং 5 নম্বর প্রশ্নটি পড়বে। এগুলো 1 নম্বর প্রশ্ন মনে রাখবে, আর বাকিগুলো তোমরা পরপর দেখে নেবে। অষ্টম অধ্যায় থেকে 2 মার্কের যে প্রশ্নগুলি রেখেছি সেগুলি হলো পট্টি শ্রীরাম আলু কে ছিলেন। 2 নম্বর আজাদ কাশ্মীর কি। 3 নম্বর দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো। 4 নম্বর স্মৃতিকথাকে কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায় স্মৃতিকথাকে, সেটি তোমরা পড়বে। 5 নম্বর 1950 সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এই প্রশ্নগুলি তোমরা পড়বে। এবারে তোমাদের 8 মার্কের জন্য আমি মাত্র হাতে গোনা 2টি প্রশ্ন বলবো। এখানে 4টি প্রশ্ন রয়েছে, তার মধ্যে 2টি প্রশ্ন তোমাদের দেখিয়ে দেবো। ওই 2টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন 100% কমন পেয়ে যাবে, একদম শিওর, তোমাদের গ্যারান্টি সহকারে বলছি। সেই প্রশ্নগুলি তোমরা একে একে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন,
নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। 8 মার্কের এই প্রশ্নটি তোমাদের এই বছর একদম ফাইনাল পরীক্ষা আসবেই, আমি 100% সহকারে তোমাদের বলছি। তোমরা পরীক্ষার খাতায় গিয়ে প্রশ্ন দেখে মিলিয়ে নেবে, এই প্রশ্নটি আবার পরীক্ষায় থাকবে। তাই নীল বিদ্রোহের কারণ ও গুরুত্ব বৈশিষ্ট্য তোমরা সববার আগে পড়ে নাও, দেখবে এই প্রশ্নটি তোমাদের থাকবে পরীক্ষায়। 2 নাম্বার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ ও শিক্ষা সংস্কার বিষয়ে সংক্ষেপে একটি প্রবন্ধ রচনা করো। এটিও টেস্ট পেপারের বিভিন্ন জায়গায় রয়েছে, আমি টেস্ট পেপার ঘেটে ঘেটে অনেক তৈরি করেছি তোমাদের প্রশ্নগুলি, এটিও তোমরা একটু দেখবে। এবং 3 নাম্বার প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। এটিও মারাত্মক গুরুত্বপূর্ণ, তোমরা প্রশ্নটি দেখবে। এবং 4 নাম্বার, সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, দেখো 5টি স্টার চিহ্নিত রয়েছে। তাহলে তোমাদের 2টি প্রশ্ন বলছি এই 4টির মধ্যে। 1 নাম্বার, নীল বিদ্রোহের কারণ গুরুত্ব বৈশিষ্ট্য লেখো, এই প্রশ্নটি তোমাদের থাকবেই, সববার আগে এই প্রশ্নটি পড়ো 1 নাম্বার। 2 নাম্বার, সশস্ত্র বিপ্লবী আন্দোলন নারীদের ভূমিকা কী ছিল, এটি পড়ো তোমরা। এই 2টি প্রশ্ন যারা মনে করবো আমরা কম পড়বো, বেশি পড়তে পারছে না, তারা এই 2টি প্রশ্ন পড়ো, দেখবে তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে। আর যারা মনে করছো না আমি আমার খুব ভালো রেজাল্ট করবো আমি, তারা এই 4টি প্রশ্ন পড়বে। তো তাই আলোচনা শুরু করা, যেহেতু আমার আলোচনা অনেক লং হয়ে গেছে, সেই জন্য আর তোমাদের সামনে আলোচনা রাখছি না। তাই যারা আমার এই চ্যানেলের ভিডিও দেখছে তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটি বন্ধু বান্ধবদের মধ্যে অধিক পরিমাণে শেয়ার করো।